ব্যাপার? অফিসের সামনে ফকুন্নি কেন বসে আছে? আমি বুঝলাম না হয় এই দারোয়ানরা গেটের ভিতরে এই মহিলাকে কেন ঢুকতে দিল? বাইরে তো বসাতে পারতো। আচ্ছা বাইদা বাট কিছু টাকা দিয়ে বিদায় করে দাও। না না, আপনারা ভুল করতেছেন। আমি কোনো ফকিন্নি না, আমি পায়েলের মা। আমার মাইয়া এই অফিসে বলে চাকরি করে আমি শুনছিলাম। আমি বাসাত গেছিলাম, বাসার তালা মারা, এই জন্য ঠিকানা নিয়ে এই অফিসে আইছি। আমার মাইয়া পায়েল, পায়েলের একটু ডাইকে দেন। ওই পায়েল? আরে কোন পায়েলের কথা বলছে? আমাদের পুত্রবধূ পায়েল ছেড়ে তো। বাট আমি তো বুঝতে পারতেছি না, মাথায় খেলতেছে না। এই মহিলার মনে হয় মাথা খারাপ আছে। আমার আমার বৌমার বাবা মাথাকে টানলেন, এই ফকিরিটা কি করে হবে? আমার মনে হয় একটু মাথার সমস্যা আছে। দেখো তোমরা দেখো। একটু শান্ত হও, কিছু টাকা দিয়ে দাও, চলে যাক, মনে হয় গ্রাম থেকে আসছে। আচ্ছা ঠিক আছে, গুড আইডিয়া। এই নাও। এই এখানে 1000 টাকা আছে, তুমি নিয়ে দোকান থেকে কিছু খেয়ে চলে যেতে চলো। না না, আমি টাকা নিব না তো, আমি পায়েলের লোকে দেখা করবো। বুঝতে পেরেছি, আমাদের বৌমার কথা বলতেছ না, পায়েলের নাম তো অনেক মেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে কিছু খাও। হ্যাঁ থাকো থাকো, বাইরে হয়ে যাও, বাইরে হয়ে যাও। কি করতেছেন? আমার টাকা দিয়ে গেল কে? আমি আমার মাইয়া পায়েলের লোকে দেখা করবো, পায়েলটা যে কই বাইরে হইতেছে না। মা, এই ফকিন্নির বাচ্চা এখানে কি করছে? আমার অফিসের দরজার সামনে এভাবে বসে আছে। এই বাচ্চাটাকে নিয়ে না আর পারা যায় না। আজকে তোমার শ্বশুর শাশুড়ির আসার কথা, এত বড় একটা মিটিং হবে, কোনোভাবে যদি আমার শাশুড়ি আর শ্বশুর জানতে পারে যে ফকিন্নি আমার মা, কেলেঙ্কারি হয়ে যাবে। একে ঠিকানাটা কে দিল? এই ফকিন্নির বাচ্চা, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি বলেছি তোমাকে মা যে তুমি একটু মাথা ঠান্ডা করে সবসময় বাড়িতে থাকবে, কখন আমাকে খোঁজার চেষ্টা করবে না। কেউ যদি দেখে আমার মান সম্মান থাকবে না। তোরা কি আমি টাকা পয়সা পাঠাই না? পাঠাই তো। ও মা, টাকা পয়সা তো পাঠাইছি, এখন আমার কম পড়েছে, সেজন্য তোমার মান সম্মান শেষ করে আমি এখানে এসেছি আরো টাকা নেওয়ার জন্য। না মা না, তুই ভুল বুঝতেছস। মা বাবা, মেলা দিন ধরে তোর মুখটা দেখি না, তোর মুখটা দেখার জন্য মনটা কি জানি করতেছে। আর তাছাড়া তোর বাপের অসুখটা বেশি, খালি তোরে দেখতে চায়। ঢাকা হাসপাতালে ভর্তি করাইছি, চল না তোর বাপটার একটু দেখবি। উফ, মা তুমি এবার চুপ করো তো। বাবার কাহিনী শোনাচ্ছে, বাবা হসপিটালে ভর্তি আছে তো কি? আমি কি তোমার মতো ফ্রি যে তুমি বললেই এখন আমি বাবার কাছে চলে যেতে পারবো? বাবা হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরুক, তারপর আমি যাবো, গিয়ে তোমাদেরকে দেখে আসবো। যাও এখন এখান থেকে যাও। না না, এটা কি কইতাছস? তোর বাবা তোর এখনই দেখতে চাইছে, চল তো আমার লগে। মা তুমি ভাত তো, তুমি কি এখান থেকে ভালো ভালো যাবে? না, আমি তোরে নেওয়া ছাড়া যাবো না। এই মা, আমার শ্বশুর শাশুড়ি আসছে, চলে গেছো। আরে জান না, কি আশ্চর্য, কি বিরক্তিকর। কি ব্যাপার ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা? এই কি হয়েছে তোর? আমার বৌমাকে তুই ডিস্টার্ব কেন করছিস? হ্যাঁ, এইটা একটা ভদ্রলোকের অফিস। আমি তোকে মনে করেছিলাম তুই একটা গ্রামের সরল সরল একটা খ্যাত, মানে তুই কোনো কিছু বোঝস না, সেই জন্য ভালোবেসে তোকে 1000 টাকা দিয়ে গেছি। উম্মা এসে দেখি আমার বৌমাকে ডিস্টার্ব ফিল করছি। যে বৌমার চোখের দিকে আমরা তাকে কথা বলি না, আমরা ভয় পাই, তাকে কখনো ডিস্টার্ব করি না, আর তোর মতো ফকিন্নির বাচ্চা ডিস্টার্ব করছে। গেট আউট, গেট আউট বলছি। আম্মা এত মিষ্টি সুরে বললে তো হবে না। এই বাজে মহিলাটা সেই কখন থেকে পেঁচাল পেরিয়ে যাচ্ছে। খুবই গ্রামের খ্যাত মহিলা তো, মানে বোঝে না কোথায় কি বলতে হবে। একে এভাবে সাহিস্তা করলে হবে না তো, ঘাট ঢাকা দিয়ে বের করে দিয়ে মন যাচ্ছে। সেই কখন থেকে বলেই যাচ্ছে আমি নাকি ওনার মেয়ে, আমি নাকি ওনার মেয়ে, পায়েল পায়েল করেই যাচ্ছে। বৌমা তুমি একটু কুল হও, এই মশা মেরে হাতটা কালো করো না তো। এই স্টুপিড ইডিয়েট, তুই কি? আরে তুই একটা বাট্টু, আর আমার বৌমা কত সুন্দর উঁচা লম্বা, আমার থেকে উঁচা, এর সাথে তোর যা। এই দেখ, তোর বাপ মাই তোকে ছোটবেলা ছাতু খাওয়ায় তোকে মানুষ করেছে, আর বৌমা বাপ মা আমেরিকায় থাকে, সবসময় আপেল কমলা জুস, ও মাই গো ম্যাঙ্গো জুস তো সবসময় খায়। খুবই হ্যাপি, আমি হ্যাপি হয়েছে এরকম একটা পোলাবো পেয়েছি। গেট আউট, গেট আউট। হেই, এটা তোর মেয়ে কিভাবে চায়? এটা আমার মাথা খেলে না। তোর মেয়ে থাকবে একটা গ্রামের মেয়ে, ফ্যাত ফ্যাতা ছিঁড়া নরম একটা কাপড় পরে থাকবে, তারপর পায়জামা নেড়াচড়া পেতা ওটা জ্বলবে, ছাগল চড়াবে, এই সব মেয়ে তোর সাথে যায়। আর এই মেয়েটা কিভাবে যায়? কি কইতাছেন? এটা এটি আমার মাইয়া, আমার মাইয়ারে চিন্তা ভুল করি নাই। আমার গায়ে কাজ করে আম্মা। মাই গড, এখন যদি আমার বৌমা অসুস্থ হয়ে পড়ে, নোংরা হাতটা ধরছিস, এ থাইল্যান্ডে পাঠাইতে হবে, এর মধ্যে আমাকে আমার ছেলে শাশুড়ি করবে। মাম তুমি থাকতে একটা ফকিনি মহিলা আমার বউকে কিভাবে কাজ করলো? নো নেভার, নেভার, বেরো বেরো, আমি এক্ষুনি লাগতে বের বের করে। এভাবে হবে না মা, এই মহিলাকে এমনি এমনি বের করে দিলে হবে না।
একে আগে একটা থাপ্পড় দিতে হবে তারপর বাড়িতে তোমার সাহস হয় কি করে তুমি তোমার নিজের মায়ের গায়ে হাত তোলা? কি উল্টাপাল্টা কথা আর কথা প্রমাণ মা নাকি এই মহিলাকে তো আমি চিনি না ফকিন্নি মা, ভাবি সব মিথ্যা কথা বলছে। ইনি ভাবির মা। মানে কি করে সম্ভব? আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি, এই যে দেখো। ও মাই গড, বোমা একই দেখছি আমি। না তো বড় মিথ্যার আশ্রয় নেওয়ার কারণটা কি? বাবা মানে একটু একটু ভুল বোঝাবুঝি হচ্ছে তো। এখানে কোনো ভুল বোঝাবুঝি না, আজকে সুন্দর করে পরিষ্কার করে বুঝে গেছি তুমি একটা ফকিনী ছোট লোকের মেয়ে। আচ্ছা, নিজের মাকে তুমি কিভাবে গায়ে হাত তুলতে পারলে? তুমি এত খারাপ, মানে এটা কল্পনার বাইরে। তোমার মা গরিব, তাতে কি হয়েছে? আমাদের বলে কি হইতো? তুমি মিথ্যা কথা বলেছো আমাদের। তোমার বাবা মা থাইল্যান্ড থাকে, তাই তো বলে যে আমি বিয়ের সাথে কথা বলতে চাই, কোন মিটিং এ ব্যস্ত আছে, ওই দেশের প্রধানমন্ত্রী। এইটাই প্রধানমন্ত্রী মা? হ্যাঁ মা আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি আসলে যা করেছি আপনার ছেলেকে ভালোবেসে করেছি। আমি চেয়েছি ওর সাথে সংসার করতে। আমার ব্যাকগ্রাউন্ডের কথা জানলে তো আপনারা আমাকে এই বাড়ির বউ করতেন না বা এবার আশ্রয় দিতেন না, এই জন্য করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। অনেক লোভী মহিলা, এই মহিলাকে আমার বাড়িতে আর রাখা যাবে না। আরে তুমি কি বলছো? ওকে যদি এখন তারাই আমি আমার মায়ের কিছু করেন না। আমার মায়ের বড় আশা নিয়ে আপনার বাড়ি বউই আসে না। আমি আমার মায়ের কাছে আর কোনোদিন আমো না, কোনোদিন আমো না। শোনো বোন, মায়ের বাড়ি থেকে বাইর করে দিও না। তুমি শান্ত হও বোন। আমরা মানুষ এত খারাপ না। আমি তো চাইছিলাম পুলিশে দিব, কিন্তু এই যে আপনার কারণে আমি এই মেয়েটাকে মাফ করে দিলাম। হ্যাঁ, একটা শর্ত আছে, আপনি যদি আজকের থেকে আমাদের বাড়িতে থাকেন তাহলে। ও মা মা আমি, তুমি তো জানো আমি কেমন। আমি যাই করেছি আমার সংসারের জন্য করেছি, মন থেকে আমি তোমাকে অস্বীকার করিনি। তুমি মায়ের পাও ধরে মাপ চাও, তোমার নেকা কথা আমি শুনতে চাই না। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা না করলে আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে। আমি আমার মায়ের ক্ষমা করে দিছি, আমরাও ক্ষমা করে দেন। হ্যাঁ, আমার ছেলের পছন্দ আমাদের পছন্দ। আমার ছেলে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে, আমরা মেনে নিয়েছি। কিন্তু আপনি মেয়ে মিথ্যা আশ্রয় নিয়ে আমাদের বাড়িতে সংসার করতেছে আমার ছেলের সাথে। যাই হোক, আজকে যদি আমার ছোট মেয়ে এই ভিডিওটা না করে আমাকে না দেখাইতো, তাহলে তো আপনার সাথে একটা অন্যায় হইতো। এই মেয়েটা জীবনও স্বীকার করতো না যে আপনি ওর মা। আজকে হাতে নাতে ধরেছি। যাই হোক, ক্ষমা টমা চাইছে, মাফ করে দিলাম। এখন যে ঘটনা ঘটলো, এই কথা গোনা জানি গেটের বাইরে না যায়, কারণ আমাদের একটা প্র্যাকটিস আছে, মান সম্মান আছে। এই মান সম্মান যদি লুচ হয়ে যায়, সমাজে মুখ দেখাইতে পারবো না। আর এখন চলো আমরা ঢাকা শেরাটন হোটেলে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ হ্যাঁ, সেটা হলে তো বুকিং দেওয়া হয়েছে। চলো চলো ঠিক আছে চলো মা, চলো চলো। বিআই সাহেব চলেন।